শান্তি। আজ 2রা জুলাই 2025। বাপ দাদার মধুর মহাবাক্য শুনব। বাপ দাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা হলে ডবল অহিংসক, আত্মারূপী সেনা। তোমাদের শ্রীমত অনুসারে দৈবী রাজধানী স্থাপন করতে হবে। আজকের মূল্যের প্রশ্ন, তোমরা অর্থাৎ আত্মারূপী সেবাধারী বাচ্চারা কোন বিষয়ে সকলকে সচেতন করে থাকো? উত্তর, তোমরা সকলকে সচেতন করো যে এটা হলো সেই মহাভারতের লড়াই এর সময়। এখন বর্তমানে সেই মহাভারতের লড়াইয়ের সময়। এখন এই পুরানো দুনিয়ার বিনাশ হবে, বাবা নতুন দুনিয়া স্থাপন করাচ্ছেন। বিনাশের পরে আবার জয় জয়কার হবে। তোমাদের নিজেদের মধ্যে একত্রিত হয়ে সিদ্ধান্ত নিতে হবে যে বিনাশের পূর্বে সকলের কিভাবে বাবার পরিচয় প্রাপ্ত হবে। বাবা আমাদের শ্রেষ্ঠ কর্ম শিখিয়েছেন। আমাদের শ্রেষ্ঠ কর্ম কি? এটাই, সকলকে পথ বলে দেওয়া, প্রকৃত সুখ শান্তির পথ, সত্য পথ বলে দেওয়া। এটাই আমাদের এখন শ্রেষ্ঠ কর্ম। আজকের মূল্যের প্রথমে গীত বেজেছে, তুমি রাত কাটালে ঘুমিয়ে আর দিন কাটালে খেয়ে, হিরে তুল্য মানব জীবন করে তুল্য হয়ে যায়। তো সত্যিই তো আমরা রাত কাটিয়েছি ঘুমিয়ে আর দিন কাটিয়েছি খেয়ে। এই যে সঙ্গম যুগ, হিরে তুল্য মানব জীবন, এটাকে আমরা করিতুল্য করে ফেলছি। তুনে রাত গাবাই সোকে দিন গাবাই খাকে। ওম শান্তি। বাবা বোঝাচ্ছেন যে উচ্চতমের চেয়েও উচ্চ হলেন ভগবান। আবার ওনাকে উচ্চতমের চেয়েও উচ্চ কমান্ডার ইন চিফ ইত্যাদিও বলো, কারণ তোমরা তো হলে সেনা। তোমাদের সুপ্রিম কমান্ডার কে এটাও জানো যে 2 প্রকারের সেনা আছে। তারা হলো শরীরধারী, তোমরা হলে আত্মারূপী। তারা হলো এই পার্থিব জগতের, তোমরা হলে অসীম জগতের। তোমাদের মধ্যে কমান্ডার্সও আছে, জেনারেলও আছে, লেফটেন্যান্টও আছে। বাচ্চারা জানে যে আমরা শ্রীমতের আধারে রাজধানী স্থাপন করছি। তো বাবা আজকে আমাদের কোন রূপ দেখালেন? আমরা সব আর্মি, স্যালভেশন আর্মি, রুহানি সেনা। আমরা বিশ্বের কি করছি? সমস্ত বিশ্বকে রাবণের হাত থেকে রক্ষা করার চেষ্টা করছি, আর সমস্ত ভাইদেরকে রাবণের জেলখানার থেকে ছাড়ানোর এই শ্রেষ্ঠ কর্ম করছি। বাবা বলছেন, এখানে লড়াই ইত্যাদির কোনো ব্যাপার নেই। আমরা শ্রীমতের আধারে সমগ্র বিশ্বের উপর আবার নিজেদের দৈবী রাজ্য স্থাপন করছি। প্রতি কল্পে আমাদের এই পার্ট প্লে হয়ে চলেছে। এই সব হলো অসীম জগতের কথা। সেই লড়াইতে এই সব কথা নেই। কোন লড়াইতে নেই? শরীর দিয়ে যে লড়াই হয়, স্থূল জিনিস দিয়ে লড়াই হয়, সেখানে এসব কথা নেই। আর আমাদের লড়াই কি হচ্ছে? আত্মার লড়াই, আত্মার ভিতরের অসুরকে দমন করার লড়াই। এখানে কোনো অস্ত্রাদির কথা নেই, স্থূল লড়াই এখানে নেই। উচ্চতমের চেয়েও উচ্চ হলেন কে? বাবা। ওনাকে জাদুকর, রত্নাকর, জ্ঞানের সাগরও বলা হয়। বাবার মহিমা হলো অপরম, অপার। তোমাদের শুধুমাত্র বুদ্ধির দ্বারা বাবাকে স্মরণ করতে হবে, মায়া স্মরণ করতে দেয় না। তোমরা হলে ডবল অহিংসক আত্মারূপী সেনা। তোমাদের এটাই খেয়াল রাখতে হয় যে
আমরা নিজেদের রাজ্য কিভাবে স্থাপন করব। ড্রামা অবশ্যই করাবে, পুরুষার্থ তো করতেই হবে। যে সব ভালো ভালো বাচ্চারা আছে তারা নিজেদের মধ্যে আলোচনা করতে হবে। শেষ পর্যন্ত তো তোমাদের মায়ার সাথে যুদ্ধ চলতে থাকবে। তোমরা এটাও জানো যে মহাভারতের লড়াই অবশ্যই হবে। তা না হলে পুরানো দুনিয়ার বিনাশ হবে কিভাবে? বাবা আমাদের শ্রীমত দিচ্ছেন, আমাদের অর্থাৎ বাচ্চাদের আবার নিজেদের রাজ্যভাগ্য স্থাপন করতে হবে। এই পুরানো দুনিয়ার বিনাশ হয়ে আবার ভারতে জয় জয়কার হতে হবে, যার নিমিত্ত হবে তোমরা। তাই নিজেদের মধ্যে মিলিত হতে হবে। কীভাবে আমরা সার্ভিস করব। সকলকে কি বাবার ঈশ্বরীয় বার্তা শোনানো হয়েছে যে এখন এই পুরানো দুনিয়ার বিনাশ হবে? বাবা নতুন দুনিয়া স্থাপন করছেন। লৌকিক বাবাও নতুন বাড়ি তৈরি করলে বাচ্চারা খুশি হয়। সেটা হলো পার্থিব জগতের ব্যাপার, এটা হলো সমগ্র বিশ্বের ব্যাপার। নতুন দুনিয়াকে সত্যযুগ আর পুরানো দুনিয়াকে কলিযুগ বলা হয়। এখন হলো পুরানো দুনিয়া, তাই জানা দরকার বাবা কখন আর কবে এসে নতুন দুনিয়া স্থাপন করেন। তোমাদের মধ্যে নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে জানে সবচেয়ে বড় হলেন বাবা। এছাড়া আবার নম্বর অনুযায়ী আছে মহারথী, ঘোড়সওয়ার, পেয়াদা। তো সব থেকে বেশি যুদ্ধ কে করছেন? সব থেকে বেশি যুদ্ধ রাবণের সাথে কে করছে? বাবা করছে না। রাম রাবণের যুদ্ধে সব থেকে বড় যুদ্ধ রাম করছে, আর আমরা হচ্ছি তার সেনা। তো যুদ্ধ তো তিনি সব থেকে বড় যুদ্ধ করছেন, তো সব থেকে বড় তিনি, আর আমরা হলাম কি? কেউ মহারথী, কেউ ঘোড়সওয়ার, কেউ পেয়াদা, কেউ অশ্বারোহী। কমান্ডার, ক্যাপ্টেন তো শুধু উদাহরণ দিয়ে বোঝানো হয়। তাই বাচ্চাদের নিজেদের মধ্যে মিলিত হয়ে সিদ্ধান্তে আসতে হবে যে সবাইকে কিভাবে বাবার পরিচয় দেওয়া যায়। এটা হলো আত্মিক সেবা। আমরা নিজেদের ভাই বোনদের কীভাবে সচেতনতা জাগাবো যে বাবা নতুন দুনিয়া স্থাপন করার জন্য এসেছেন, পুরানো দুনিয়ার বিনাশও সামনে উপস্থিত। এটা হলো সেই মহাভারত লড়াই। মানুষ তো এটাও বোঝে না যে মহাভারত লড়াই এরপর আবার কি। মানুষ এটাও বোঝে না যে মহাভারতের লড়াইয়ের পর আবার কি, তারপরে কি হয়েছে, তারপরে তো নতুন দুনিয়া। তোমরা এখন ফিল করো, অনুভব করো যে এখন আমরা সঙ্গম যুগে পুরুষোত্তম হয়ে উঠছি। বাবা এখন এসেছেন পুরুষোত্তম করে তুলতে। এতে লড়াই ইত্যাদির কোনো ব্যাপার নেই। বাবা বোঝান বাচ্চারা পতিত দুনিয়াতে একজনও পবিত্র থাকতে পারে না, আর পবিত্র দুনিয়াতে আবার একজনও পতিত থাকতে পারে না। এই ছোট্ট কথাটাও কেউ বোঝে না। বাচ্চারা, তোমাদের সবাইকে চিত্র ইত্যাদি সার বোঝানো হয়। ভক্তিমার্গে মানুষ জপ, তপ, দান, পুণ্য ইত্যাদি যা কিছু করে ওতে অল্প সময়ের জন্য কাক বিষ্ঠার সমান সুখের প্রাপ্তি হয়। কিন্তু কেউ যদি এখানে এসে বোঝে তখন এই কথা বুদ্ধিতে বসবে। এটা হলোই ভক্তির রাজ্য। জ্ঞানের লেশমাত্রও নেই। পতিত দুনিয়াতে যেমন একজনও পবিত্র নেই, সেরকম জ্ঞানও একজন ছাড়া আর কারোর মধ্যে নেই। বেদ, শাস্ত্র ইত্যাদি সব হলো ভক্তিমার্গের সিঁড়ি দিয়ে নামতেই হবে। তোমরা এখন ব্রাহ্মণ হয়েছ, এতে নম্বর অনুযায়ী সেনা আছে। মুখ্য মুখ্য যে কমান্ডার, ক্যাপ্টেন, জেনারেল ইত্যাদি আছে, তাদের নিজেদের মধ্যে একত্রিত হয়ে সিদ্ধান্ত নিতে হবে আমরা বাবার সংবাদ কিভাবে দেব। বাবার সংবাদ সবার কাছে কিভাবে দেব। বাচ্চাদের বোঝানো হয় মেসেঞ্জার অর্থাৎ দূত, ঈশ্বরীয় দূত অথবা গুরু একই হয়। বাকি সব হলো ভক্তিমার্গের।
ঈশ্বরীয় দূত অথবা তাকে গুরুও বলতে পারো, কারণ গুরু ঈশ্বরের সাথে মেলানোর পথ দেখায়। একই তা আমরা কে? ঈশ্বরীয় দূত, সবাইকে পথ দেখায়। বাকি সব হলো ভক্তিমার্গের। তোমরা হলে শুধু সঙ্গমযুগী। এই লক্ষ্মীনারায়ণ এইম অবজেক্ট একদম হলো অ্যাকিউরেট। ভক্তিমার্গে সত্যনারায়ণের কথা তিজোরির কথা, অমর কথা বসে শোনানো হয়। বাবা এখন তোমাদের সত্যিকারের সত্যনারায়ণের কথা শোনাচ্ছেন। ভক্তিমার্গে হলো পাস্টের কথা, যারা একসময় ছিল, পরবর্তীকালে তাদেরই মন্দির ইত্যাদি তৈরি করা হয়। বাবা যেমন তোমাদের এখন পড়াচ্ছেন, আবার তোমাদেরকেই ভক্তিমার্গে স্মরণিক করে তুলবেন। সত্যযুগে শিব বা লক্ষ্মীনারায়ণ ইত্যাদির কোনো চিত্র হয় না। জ্ঞান আর ভক্তি সম্পূর্ণ আলাদা, এটাও তোমরা জানো। সেজন্য বাবা বলেছেন, হিয়ার নো ইভিল, টক নো ইভিল, সি নো ইভিল, থিঙ্ক নো ইভিল, ডু নো ইভিল। মন্দ কিছু শুনো না, মন্দ কিছু বলো না, মন্দ কিছু ভেবো না, মন্দ কিছু করো না, মন্দ কিছু দেখো না, আর কোনো মন্দ কিছুই তুমি করো না। বাচ্চারা, তোমাদের মধ্যে এখন কত খুশি রয়েছে। নতুন দুনিয়া স্থাপন হচ্ছে। সুখধামের স্থাপনার জন্য বাবা আমাদের আবার ডাইরেকশন দিচ্ছেন। তাতেও নম্বর অনুযায়ী ডাইরেকশন প্রাপ্ত হয়, পবিত্র হও। সবাই তো হলো পতিত, তাই না? তাই ভালো ভালো বাচ্চা যারা, তাদের নিজেদের মধ্যে একত্রিত হয়ে আলোচনা করতে হবে যে কিভাবে সার্ভিস বৃদ্ধি করা যেতে পারে, গরিবকে কিভাবে মেসেজ দেওয়া হবে। বাবা তো পূর্বে কল্পের মতনই এসেছেন। বাবা পূর্বকল্পের মতনই তার সময় অনুযায়ী চলে এসেছেন। তিনি বলেন, নিজেকে আত্মা মনে করে আমাকে অর্থাৎ এই বাবাকে স্মরণ করো। রাজধানী অবশ্যই স্থাপন হবে। অবশ্যই বুঝতে পারবে। যারা দেবী দেবতা ধর্মের নয় তারা বুঝতে পারবে না। বিনাশের সময় ঈশ্বরের প্রতি বিপরীত বুদ্ধি হয় যে, বিনাশের সময় ঈশ্বরের বিপরীত হয়ে যাচ্ছে না, দুনিয়া মানতে চায় না। আমরা প্রীত রেখেছি, বাকিরা তো বিপরীতে। কে ভগবান? কোথাকার ভগবান? আমরা তো কৃষ্ণকে ভজি, আমরা তো দুর্গাকে ভজি। এক একজন, কেউ শীতলা মা, কেউ মনসা, কেউ কালী, তো বিভিন্ন দেবদেবীকে পূজা করে। তো তাদের কাছে তারাই ভগবান। তোমাদের ভগবান আবার কে? তো তারা বিপরীতে চলে যায়। তো বাবা বলছেন, তোমরা অর্থাৎ বাচ্চারা জানো যে আমাদের দৌলত আছে। সেজন্য তোমাদের না বিকারে যেতে হয়, না লড়াই ঝগড়া করতে হয়। তোমাদের ব্রাহ্মণ ধর্ম হলো অনেক উচ্চমানের, ওরা শূদ্র ধর্মের, তোমরা ব্রাহ্মণ ধর্মের। তোমরা উচ্চ শিখর, ওরা পা। আমরা হলাম উচ্চ শিখরে রয়েছি, তারা পায়ে রয়েছে। উচ্চ শিখরের ঊর্ধ্বে হলেন উচ্চতমের চেয়েও উচ্চ ভগবান নিরাকার। আর আমাদের পরেই কে রয়েছে? বাবা স্বয়ং ভগবান, তারপরেই রয়েছি আমরা। তো কতটা আমাদের সৌভাগ্য। আর যারা শূদ্র ধর্মের তারা কোথায় রয়েছে? একদম নিচে, একদম নিচে, সিঁড়ির একদম কোথায় পড়ে আছে? নিচে। তো নিজেকে এত উচ্চ ভাবছি নিচে নামার রাস্তায় সহযোগিতা করব কাউকে? তো এই চোখ দ্বারা ভগবানকে না দেখার কারণে বিরাট রূপে উচ্চ শিখর বা ব্রাহ্মণ আর শিব বাবাকে দেখানো হয় না। তো বিরাট রূপে শিব বাবার চিত্রটা আর নেই, তাই না? সেখানে শিব বাবাকে দেখানো হয় না। শুধুমাত্র বলে দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো বিরাট রূপের চিত্রে শুধুমাত্র দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র দেখানো হয়। যারা দেবতা হয় তারাই আবার পুনর্জন্ম নিয়ে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র হয়ে ওঠে। বিরাট রূপের অর্থও কেউ জানে না। এখন তোমরা জানো বলে কারেক্ট চিত্র তৈরি করতে হবে।
শিব বাবাকেও দেখানো হয়েছে আর ব্রাহ্মণও দেখানো হয়েছে। তোমাদের এখন সবাইকে এই মেসেজ দিতে হবে যে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। তোমাদের কাজ হলো মেসেজ দেওয়া। বাবার মহিমা যেমন অপরম অপার, সেরকম ভারতেরও অনেক মহিমা সুখ্যাত। এটাও কেউ 7 দিন ধরে শুনলে তখন বুদ্ধিতে বসবে। বলে সময় নেই। আরে অর্ধেক কল্প ধরে ডেকে এসেছ, এখন তিনি প্র্যাকটিক্যালি এসেছেন। বাবাকে আসতেই হয় শেষে, কলিযুগের অন্তে। এটাও তোমরা জানো পুরুষার্থ অনুসারে। বাবা বলছেন এটাও তোমরা ব্রাহ্মণরা জানো নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে। অধ্যয়ন শুরু করলে আর দৃঢ় বিশ্বাস জন্মালো। প্রিয়তম এসেছেন, যাকে আমরা ডেকে এসেছি, অবশ্যই কোনো শরীরে এসে থাকেন, কারণ তার নিজের শরীর নেই। নিশ্চয়ই কোনো না কোনো শরীর দ্বারাই তো আমাদেরকে বোঝাবেন। ওনার তো নিজের শরীর নেই। বাবা বলেন আমি এনার মধ্যে প্রবেশ করে তোমাদের অর্থাৎ বাচ্চাদের সৃষ্টি চক্রের রচয়িতা আর রচনার নলেজ দিই। এটা আর কেউ জানে না। তো কার মধ্যে এসে প্রবেশ করেছেন? শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর, যার নাম রেখেছেন ব্রহ্মা। তো বাবা বলছেন এটা তো আর কেউ জানে না। এটা হলো অধ্যয়ন, অনেক সহজ করে বোঝানো হয়। বাবা বলেন আমি তোমাদের কত ধনবান করি, কল্প কল্প তোমাদের মতন পবিত্র আর সুখী কেউ নেই। বাচ্চারা, তোমরা এই সময় সকলকে জ্ঞান প্রদান করো। বাবা তোমাদের রত্নের দান দেন, তোমরা অপরকে তা দাও। ভারতকে স্বর্গ করে তোলো। তোমরা নিজেদের তন মন ধন দিয়ে শ্রীমতের আধারে ভারতকে স্বর্গ করে তুলছ। কত উচ্চ কার্য! তোমরা হলে গুপ্ত সেনা, কারোরই জানা নেই। তোমরা জানো যে আমরা বিশ্বের বাদশাহী প্রাপ্ত করছি, শ্রীমতের দ্বারা শ্রেষ্ঠ হচ্ছি। বাবা এখন বলেন মা মেকম স্মরণ করো। কৃষ্ণ তো বলতে পারে না, তিনি তো ছিলেন প্রিন্স। তোমরা তো প্রিন্স হচ্ছ। সত্যযুগ ত্রেতাতে হলো পবিত্র প্রবৃত্তি মার্গ। অপবিত্র বাচ্চারা পবিত্র রাজারানী লক্ষ্মীনারায়ণের পূজা করে। পবিত্র প্রবৃত্তি মার্গের যারা, তাদের রাজ্য চলতে থাকে। আবার হয়ে যায় অপবিত্র প্রবৃত্তি মার্গ। অর্ধেক অর্ধেক হলো, তাই না? তো অর্ধেক হলো পবিত্র প্রবৃত্তি মার্গ, অর্ধেক হলো অপবিত্র প্রবৃত্তি মার্গ। দিন আর রাত 1,00,000 বছরের ব্যাপার হলে তবে তো অর্ধেক অর্ধেক হতে পারে না। 1,00,000 বছর হলে তবে হিন্দু যারা বাস্তবে দেবতা ধর্মের, তাদের সংখ্যা অনেক বড় হওয়া উচিত। 1,00,000 বছর হলে দেবতা ধর্মের, তো এত অল্প হলে হবে না, অনেক বেশি হওয়া উচিত ছিল। তো যারা হিন্দু ধর্মে তারা সংখ্যায় কত অল্প, তাই না? তো বাবা বলছেন অগণিত হওয়া উচিত দেবী দেবতা হিন্দুরা, সনাতন ধর্মের যারা। এখন তো জনগণনা করা হয়, তাই না? এটা ড্রামাতে নির্ধারিত রয়েছে, আবারও হবে। মৃত্যু সামনে উপস্থিত। এটা হলো সেই মহাভারত লড়াই। তাই নিজেদের মধ্যে মিলিত হয়ে সার্ভিসের প্ল্যান তৈরি করতে হবে। সার্ভিস করতেও থাকতে হবে। নতুন নতুন চিত্র বের করে প্রদর্শনীয় করা হয়। আচ্ছা, তবে কি করা যায়? খুব সুন্দর করে আধ্যাত্মিক মিউজিয়াম তৈরি করো। কেউ নিজে দেখে গেলে আবার অপরকে পাঠাবে। গরিব বা বিত্তশালীদের মধ্যে থেকে ধার্মিক তো বের হবেই। বিত্তশালীদের হলে বেশি করে সরিয়ে রাখবে। এখানেও সেই রকম। কেউ 1,000 বের করবে, কেউ কম, কেউ 2 টাকাও পাঠিয়ে দেয়। বলে 1 টাকার ইট লাগিয়ে দিও। 1 টাকা 21 জন্মের জন্য জমা হয়ে যায়। এটা হলো গুপ্ত। তো এখানে যখন যজ্ঞ শুরু হয়েছিল তখন মাতাদের তো নিজেদের ধন ছিল না, তো তারা অনেক কষ্টে 1 টাকা জমিয়ে 1 টাকা 1 টাকা করে জমিয়ে পাঠিয়ে দিত যজ্ঞে। তো বলতো এই টাকা দিয়ে ইট লাগিয়ে দিও।
তো তার 1 টাকাও কি সফল হয়ে যায় না? গরিবের 1 টাকা বিত্তশালীর 1000-এর সমান হয়ে যায়। গরিবের কাছে থাকেই কম, তো কি আর করবে? এরও হিসাব আছে। কোনো ব্যবসায়ী সে যদি ধার্মিক হয় তখন কি করা উচিত? বাবাকে সহযোগ দিতে হবে। বাবা আবার রিটার্নে 21 জন্মের জন্য দেন। বাবা এসে গরিবদের সাহায্য করেন। এখন তো এই দুনিয়ায় থাকবে না, সব মাটিতে মিশে যাবে। তোমরা এটাও জানো যে স্থাপনা অবশ্যই হবে পূর্বকল্পের অনুরূপ। নিরাকার বাবা বলেন, বাচ্চারা, দেহের সকল ধর্ম ত্যাগ করে এক বাবাকে স্মরণ করো। এই ব্রহ্মাও তো হলেন শিব বাবার রচনা। ব্রহ্মা কার বাচ্চা? কে ক্রিয়েট করেছেন? ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে কিভাবে ক্রিয়েট করে, কিভাবে সৃষ্টি করে, এটাও কেউ জানে না। বাবা এসে সত্য কথা বোঝান। ব্রহ্মাও অবশ্যই মনুষ্য সৃষ্টির মধ্যেই পড়বে। ব্রহ্মার বংশতালিকা গাওয়া হয়ে থাকে। ভগবান মানুষ সৃষ্টির রচনা কিভাবে রচয়িত করেন এটা কেউ জানে না। ব্রহ্মার তো এখানে থাকা চাই। বাবা বলেন, যার মধ্যে আমি প্রবেশ করেছি ইনিও অনেক জন্মের শেষ জন্ম অতিবাহিত করেছেন। ইনি সম্পূর্ণ 84 জন্ম গ্রহণ করেছেন। ব্রহ্মা কোনো ক্রিয়েটার নন, ক্রিয়েটার তো একই, নিরাকার। আত্মারাও হলো নিরাকার, আত্মারা হলো অনাদি, কেউ ক্রিয়েট করেনি। তবে ব্রহ্মা কোথা থেকে এলেন? বাবা বলেন, আমি এনার মধ্যে প্রবেশ করে নাম পরিবর্তন করে দিয়েছি। তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদেরও নাম পরিবর্তন করেছিলাম। তোমরা হলে রাজ ঋষি, যজ্ঞের শুরুতে সন্ন্যাস করে সাথে থেকেছ বলে তোমাদের নাম পরিবর্তন করে দিয়েছিলাম। তো যজ্ঞের শুরুতে সন্ন্যাস নিয়েছিল এই জাগতিক দুনিয়ার থেকে, বাবার সাথে যজ্ঞে থেকেছিল বলে তাদের নাম পরিবর্তন করে দিয়েছিলেন। দেখলাম মায়া তোমাদেরকে খেয়ে ফেলছে, গ্রাস করেছে, তাই মালা তৈরি করা, নাম রাখা ছেড়ে দিয়েছি। তখন বাবার মালার দানা নাম রেখে রেখে করছিল, তো সেটা ছেড়ে দিয়েছেন। আজকাল দুনিয়াতে প্রতিটা ব্যাপারে অনেক শর্ট লোক আছে। দুধের জন্য শটতা, সত্যিকারের জিনিস তো পাওয়া যায় না। বাবার বিষয়েও শটতা, নিজেকেই ভগবান বলতে থাকে। তো সব কিছুর মধ্যে কি করছে? চালাকি করছে, ভেজাল করছে সব কিছুতে। তো এখন তোমরা বাচ্চারা জানো যে আত্মা কি, পরমাত্মা কি। তো এতদিন নিজেই পরমাত্মা, আমার মধ্যেই পরমাত্মা আছে, এটাই বলতো সবাই না? তো এখানেও কি হচ্ছে? ভেজাল, নিজেকেই ভগবান বলে দেওয়া। তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে আছে। বাবা জানেন কে কিভাবে পড়ে, আবার পড়ায়, কিভাবে কি পদ প্রাপ্ত করবে। বাবা সব জানেন, কে কিভাবে পড়ে আর আবার পড়ায়, কিভাবে কি পদ প্রাপ্ত করবে। তোমাদের দৃঢ় বিশ্বাস আছে যে আমরা বাবার দ্বারা ওয়ার্ল্ডের ক্রাউন প্রিন্স হচ্ছি। তো এরকম পুরুষার্থ করে দেখাতে হবে আমি ক্রাউন প্রিন্স হয়েছি, আবার 84 জন্মের চক্রে আবর্তিত হয়ে এখন আবার হচ্ছি। এটা হলো নরক, এতে কিছুই নেই। আবার বাবা এসে ভাণ্ডার ভরিয়ে দিয়ে মৃত্যু কণ্টক দূর করে দেন। তো মৃত্যুর কাঁটা সবার মাথার উপরে এখন। তো বাবা এসে তিনি সেই কাঁটা সরিয়ে আমাদেরকে কি করলেন? আমাদেরকে অমর করলেন। আমাদের মৃত্যুর কাঁটার ভয় আর আছে? আমরা এখন অমর, আত্মা অমর, অবিনাশী। কাল আমাদের খেতে পারবে না, অর্থাৎ মৃত্যু আমাদেরকে কিছু করতে পারবে না। বাবা এসে এই কাঁটা দূর করে দিয়েছেন। তোমরা সবাইকে জিজ্ঞাসা করো, এখানে ভাণ্ডার ভরিয়ে নিয়ে যেতে এসেছো যে, তাই না? অমরপুরীতে মৃত্যু আসতে পারে না। তো এখানে আমরা সমস্ত ভাণ্ডার ভরিয়ে নিয়ে যেতে এসেছি, আর আমরা সম্পূর্ণ ভরেই যাব। অমরপুরীতে মৃত্যু আসতে পারে না। বাবা এসেই থাকেন ভাণ্ডার ভরিয়ে তুলে
কালকণ্টক দূর করে দিতে, মৃত্যুর কণ্টক, মৃত্যুর কাঁটাকে দূর করে দিতে। সেটা হলো অমরলোক, এটা হলো মৃত্যুলোক। এরকম মিষ্টি মিষ্টি কথা শুনে তারপর কি করতে হবে? শোনাতে হবে। তো এরকম মিষ্টি মিষ্টি কথা শুনে নিয়ে শোনাতে হবে, ফালতু নয়, ফালতু কথা নয়। সঠিকটা শুনে সঠিকটাই শোনাতে হবে, ফালতু কথা নয়। অর্থাৎ আমাদেরকেও সবাইকে তুলতে হবে, নিচে নামালে হবে না, নিচে নামাতে সাহায্য করলে হবে না। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, बाबा विश्वेर मालिक हये ओठार पढ़ाशोना पढ़ाते एसेछेन, সেজন্য এরকম বলো না যে বিন্দুমাত্র সময় নেই। শ্রীমতের আধারে তন মন ধন দ্বারা ভারতকে স্বর্গ করে তোলার সেবা করতে হবে। নিজেদের মধ্যে, দ্বিতীয় ধারণা, নিজেদের মধ্যে অনেক মিষ্টি মিষ্টি জ্ঞানের কথা শুনতে আর শোনাতে হবে। বাবার এই ডাইরেকশন সর্বদা স্মরণে থাকে। হিয়ার নো ইভিল, টক নো ইভিল, थिंक नो इविल, सी नो इविल, डू नो इविल। মন্দ কিছু শুনো না, মন্দ কিছু বলো না, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু ভেবো না, মন্দ কিছু করো না। বরদান, লৌকিকের সমস্ত কামনার উপর জিত প্রাপ্তকারী কামজিৎ, জগৎজিৎ ভব। কাম বিকারের অংশ হলো সকল লৌকিকের কামনাগুলি। কামনা এক হয় বস্তুর, আরেক হয় ব্যক্তির দ্বারা লৌকিকের কিছু প্রাপ্তির। তৃতীয় হলো সম্বন্ধ বজায় রাখার। চতুর্থ হলো সেবা ভাবনাতে লৌকিকের কামনার ভাব। কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি বিশেষ আকর্ষণ হওয়া, ইচ্ছা নেই কিন্তু এটা ভালো লাগে, এটাও এক প্রকার কাম বিকারের অংশ। যখন এই সূক্ষ্ম অংশও সমাপ্ত হয়ে যাবে তখন বলা হবে কামজিৎ, জগৎজিৎ। তো কাম বিকার হলো কি? মানুষ তো ভুল ভাবে, কামনাই হলো কাম বিকার। তো লৌকিকের কামনা কি থাকে? একটা সুন্দর বাড়ি, বড় সুন্দর দামি গাড়ি, সমস্ত জিনিসপত্র, এগুলো সব কি কামনা? এই কামনার জন্য মানুষ সম্পর্ক করে, ওর দ্বারা আমি পাবো। এর জন্য সব সম্পর্কের মধ্যে ভালো রোজগার যে করবে তার প্রতি আকর্ষণ সবার থাকে, কারণ তার দ্বারা সব এই সব কামনা পূরণ হবে। এটাইকে বলছে কাম বিকার। ইচ্ছা মাত্রম অবিদ্যা। এই দুনিয়ার কোনো ইচ্ছা, নিজের শরীরের প্রতিও কোনো ইচ্ছা যেন না থাকে, কারণ এই শরীর দেখে যদি আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করি তো গতি আমার এই শরীরের এখানেই হবে, এই শরীর যখন আসবে সেখানেই হবে। তাই নিজের দেহের প্রতিও কোনো ইচ্ছা রাখবো না। স্লোগান, হৃদয়ের অনুভূতির দ্বারা দিলারাম বাবার আশীর্বাদ নেওয়ার অধিকারী হও। তো বাবা বলছেন, আমি যদি সত্যযুগের মহারাজা মহারানী হতে চাই তো কলিযুগের সমস্ত ইচ্ছাকে আমার ত্যাগ করতেই হবে। ভোরবেলা আমাকে ঘুম থেকে উঠতেই হবে, আর যদি আমি না চাই তো ঘুমিয়ে থাকি। আমার চয়েস। বাবা জোর কাউকেই করছেন না, কাউকে প্রেশার দিচ্ছেন না, তোমার ইচ্ছা। তুমি কলিযুগে ঘুমিয়ে থাকবে না সত্যযুগে সুখ ভোগ করবে? কলিযুগে তুমি অসুস্থ, রোগ শোক দুঃখ অভাব অনটন ঋণ এসবের মধ্যে তুমি ঘুমিয়ে থাকবে কাঁটার মধ্যে, না তুমি ফুলের বাসরে যাবে? কোথায় যাবে তুমি? তোমার চয়েস, কাউকে জোর করছেন না। তাই স্লোগান কি দিলেন? হৃদয়ের অনুভূতির দ্বারা দিলারাম বাবার আশীর্বাদ নেওয়ার অধিকারী হও। তোমার ইচ্ছে, তোমার হৃদয় কি বলে তুমি দেখো, সেই অনুযায়ী তুমি পদক্ষেপ নাও। অব্যক্ত ইশারা, সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও।
সংকল্পের শক্তি জমা করা, এটাই এই মাসের অব্যক্ত ইশারা। তো সংকল্পের শক্তিগুলোকে আমাদের জমা করতে হবে এখন। অর্থাৎ যে সংকল্প করব সে সংকল্প কেমন হবে? শ্রেষ্ঠ শুদ্ধ সংকল্প। তা আমি শ্রেষ্ঠ শুদ্ধ সংকল্পকারী মহান আত্মা, এটাই এ মাসের আমাদের সমান থাকতেই হবে। এটা মন যে নিজেই হলো এক সূক্ষ্ম শক্তি, সেটা কন্ট্রোলে থাকলে অর্থাৎ অর্ডার অনুসারে কাজ করলে পাস উইথ অনার অথবা রাজ্য অধিকারী হয়ে যাবে। সংকল্প শক্তিগুলিকে জমা করার জন্য যেটা চিন্তা করছো সেটাই করো। স্টপ বললে সংকল্প স্টপ হয়ে যাবে। সেবার কথা চিন্তা করলে সেবাতে লেগে যাবে। পরমধামের কথা চিন্তা করলে পরমধাম পৌঁছে যাবে। এরকম কন্ট্রোলিং পাওয়ার বৃদ্ধি করো। তা আমার মন আমি যেখানে বলবো সেখানে যাবে, নিজের থেকে কোথাও যাবে না। তো এরকম মনকে কন্ট্রোল করা শিখতে হবে। তো না হলে কি হবে? ব্রেক ফেল করবে। মন যেখানে সেখানে গেলে আমিও তো সেখানে পড়ে যাব। তো কিনারে এসে গেছি না, তো পিচ্ছিল তো বেশি থাকে কোথায়? কিনারেই থাকে না, তাই তো? তো সেখানে কেমন থাকতে হবে আমাকে? একদম স্থির, একদম বাবা বলতেন না যে 20 নখের জোরে তোমরা তারপরে চলো, সেভাবেই চলতে হবে। খুব স্থির দৃষ্টি রাখতে হবে। এদিক ওদিক হলেই তো পড়ে যাব, এখন আর পড়া যাবে না। ওম শান্তি।